হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ডি নাইট লাভ সিরিজ এপিসোড 3 পার্ট 2। এপিসোডের শুরুতে রিন আর খেমকে দেখায় ওরা দুজন মলে এসছিল। রিনের হ্যান্ড হোল্ড করে রেখেছিল খেম। দুজনে কথা বলছিল। সাডেনলি খেম বলে, আমরা একটা মুভি দেখি। বাট রিন বলে নো। দেন রিন বলে, তুমি আমার ড্যাডকে বলবে আমরা হানিমুন কমপ্লিট করে নিয়েছি। তখন খেম বলে, বাট আমরা তো। রিন বলে, কাল রাতে আমাদের হানিমুন হয়ে গিয়েছে, সো আজ এটাকে তুমি হানিমুন মনে করো। ওয়েল, ওরা যখন ওই প্লেসে ঘুরছিল তখন ওদের সামনে মিস্টার কিরি চলে আসেন। হ্যালো মিস রিম, আপনার সাথে খেমও আছে। আপনারা স্যাটারডেতেও কাজ করেন। তখন রিন বলে, আমরা এখানে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য এসেছি। মিস্টার কিরি বলে, ওকে, সো আমি কি আপনাদের সাথে জয়েন করতে পারি? আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তখন খেম ভীষণ জেলাস হয়ে যায় আর ও রিনের হ্যান্ড হোল্ড করে বলে, আমরা এখানে একটা পার্সোনাল কাজে এসেছি। আপনি বুঝতে পেরেছেন পার্সোনাল? বলে ও রিনকে পুল করে নিয়ে চলে আসে। তখন রিম বলে, খেম, এটা কেমন বিহেভ? উনি আমাদের ক্লায়েন্ট। তখন খেম বলে, সো হোয়াট? আপনাদের কাজ যদি থাকে সেগুলো আপনারা অফিসে করবেন, এটা তো হলিডে। তার উপর তুমি তো বলেছ এটা যেন আমি হানিমুন মনে করি, সো আমাদের কোয়ালিটি টাইমের মধ্যে কেউ ইন্টারফেয়ার করুক এটা আমি কখনোই চাই না। তোমার মনে হয় না আমাদের আরও কিছুক্ষণ টাইম স্পেন্ড করা উচিত? খেম, নাও আমি তোমার ওয়াইফ না। ওকে, সো আপনি তাহলে আমাদের ওয়েডিং রিং কেন পরে আছেন? তখন খেম রিনের আঙুলের দিকে দেখে, বাট ওখানে সত্যি ওয়েডিং রিং ছিল না। ও বুঝতে পারে সত্যি মিস রিন ওকে লাইক করে না। ওয়েল, তখনও একটা কিউট টেডি বিয়ার আনে আর বলে, ওকে, কাল রাতে আমাদের মধ্যে কি হয়েছে আর আমাদের মধ্যে কি আছে এটা কেউ জানবে না, খুনলিন। শুধু আমি আর তুমি জানবো, ওকে? বাট স্টিল ইউ আর মাই ওয়াইফ, ওকে? রিন বলে, হেই কিড, কাল রাতেই আমাদের হানিমুন হয়ে গিয়েছে, ওকে? ওয়েল, নেক্সট ওরা আদার প্লেসে যায়। তখন ও একটা ফ্যামিলিয়ার ভয়েস শুনতে পায়। এটা ছিল ওর এক্স পাই। রিন খেমের দিকে তাকায়। খেম বুঝতে পারে ওদের দুজনের মধ্যে কারোর ইন্টারফেয়ার করার কোনো নিড নেই। যখন পাই আর রিন কথা বলছিল তখন কিছুটা দূরে খেম দাঁড়িয়েছিল আর মনে মনে ভাবছিল, আজ আমাদের হানিমুন আর সবাইকে এর মাঝেই আসতে হলো। আজ সবাই এই প্লেসে এসছে, তার উপরে আবার রিনের এক্স। ও গড, ইটস সো অ্যানয়িং। পাই আক্স করে, ফাইনালি তুমি বিয়ে করে নিলে। তখন রিন বলে, হোয়াট অ্যাবাউট ইউর নিউ বয়ফ্রেন্ড? তখন বলল, ও আছে। ওয়েল, তুমি ওয়েডিং কমপ্লিট করে নিয়েছো, বাট এখনও আমি তোমার কেয়ার করি। তখন রিন বলে, এটা ফেক ম্যারেজ, 2 ইয়ার্সের জন্য। ওয়েল, বাট আই থিঙ্ক তোমার ওয়াইফ তোমায় ভীষণ লাভ করে, বাট এটা ওয়ান সাইডেড লাভ। আমার ওর উপর কোনো ফিলিংস নেই। এদিকে খেম এমনভাবে দাঁড়িয়েছিল লাইকস ওর মম তার পুরানো ফ্রেন্ডের সাথে কথা বলছে আর ওর মমের জন্য ওয়েট করছে। বাট ফাইনালি খেম আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, ও ওদের মাঝে চলে যায়। তখন ও দেখে মিস রিন ভীষণ
স্যাড ফেস করেছিল। আর মিস রিন ওকে বলে, খেম, আমায় বাড়ি নিয়ে চলো, আমি এখনই বাড়ি যেতে চাই। নেক্সট সিনে ওরা বাড়ি চলে আসে। ওয়েল, ওরা যখন বাড়ি যায়, পিরিম খেমকে ডাকে আর বলে, আমি এখান দিয়ে চলে যাব, কজ আমি নতুন জব পেয়েছি। তখন খেম ভীষণ স্যাড ফেস করে বলে, পিরিম, তুমি কি আমার উপর রেগে আছো, নাকি তোমার এখানে থাকতে একদমই ভালো লাগছে না? নো খেম, আমি তো আমার ডিউটি কমপ্লিট করেছি, আর এখন তুমি জবও পেয়ে গিয়েছো, আর তুমি এখন ম্যারিড, সো আমায় এখন আমার নিজের প্লেসে ফিরে যেতে হবে। খেম কাঁদতে কাঁদতে ওকে জড়িয়ে ধরে, লাইক এ লিটিল কিড, কজ ছোটবেলা থেকে পিরিম ওর ছায়াসঙ্গী, ওর ন্যানি, ওর সিস্টার, ওর খুব কাছের। বাট তখন ব্যাক সাইড দিয়ে রিন আসে, আর ও নোটিস করে ওর ওয়াইফ ওর ন্যানিকে জড়িয়ে ধরে আছে। ও এখন পিরিমকে জড়িয়ে ধরে আছে। আর তখন আমি যখন মিস্টার কিরির সাথে কথা বলছিলাম, তখন তো ও ভীষণ জেলাস হচ্ছিল। ওয়েল, আমি কেন ওর কথা ভাববো? ও যা খুশি তাই করুক, আই ডোন্ট কেয়ার। দেন ওরা ডিনার কমপ্লিট করে আর নিজেদের রুমে চলে যায়। ওয়েল, পিলিন প্রথমেই শাওয়ার কমপ্লিট করে নিজের বেডে বসেছিল। দেন খেম শাওয়ার কমপ্লিট করতে যায়। ও যখন বাইরে আসে, ও দেখে পিলিন কিছু একটা মনে মনে বলছে। তখন খেম বলে, হোয়াট আর ইউ সেইং খুনলিন? ইটস সামথিং রং? রিন বলে, না, কিছুই না, আমি তো কিছুই বলিনি, বাট আমার মনে হলো তুমি আমায় সল্টি পিক বললে। ওয়েল, তুমি আমায় ভালোবেসে যা কিছুই বলতে পারো। হেই ওয়েট, কি করছো? ফাই খুনলিন, আমি ব্যাস ঘুমাবো এখানে। নো, তুমি আমার সাথে কখনোই ঘুমাবে না। তোমার বেড ওদিকে, পিলো নাও আর চলে যাও। ওয়েট আ মিনিট, লাস্ট নাইট উই কিসড, উই আর নাথিং, স্টপ ইট খেম। বাট খুনলিন, আমি কেন তোমার সাথে ঘুমাতে পারবো না? আই ডোন্ট নো, এর কোনো পারফেক্ট রিজন নেই, বাট তুমি আমার সাথে ঘুমাবে না, ওকে? তখন খেম বলে, আমি তোমার সাথে আগ্রুমেন্ট করতে চাই না, আমি চলে যাচ্ছি, বলে ও একটা পিলো নিয়ে সোফাতে ঘুমাতে চলে যায়। মিডল নাইট ছিল, তখন রাত 1টা বাজে। সাডেনলি খুনরিমের ঘুম ভেঙে যায়। ও দেখে সোফাতে খেম ঘুমাচ্ছে, ওর ফুল বডি শেক করছে। ও কুইকলি খেমের কাছে চলে যায়। ও ধীরে ধীরে বলে, খেম, বলে ওর হেডে নিজের হাত রাখে। খেম, খেম, বাট কোনো রেসপন্স আসে না। ও ভাবে এইভাবে যদি হোল নাইট ও শেক করে, সো ও তো মারা যাবে। ও কুইকলি একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আসে আর ও খেমকে কভার করে দেয়। ব্যাস, আমি চাই না তোমার ভূত আমায় ডিস্টার্ব করুক। ওয়েল, নেক্সট মর্নিং দেখায়। অফিসের ভিউ দিয়ে শুরু হয়। খেম অ্যাজ ইউজুয়ালি নিজের ডেস্কে কাজ করছিল। তখন ওর কাছে জি যায়। জি গিয়ে ওকে আস্ক করে, হেই, এবার তো বলে ফেলো, আমার বয়ফ্রেন্ডকে সরিয়ে এই কোম্পানিতে তোমায় আনা হয়েছে কেন? তুমি কি করেছো? তখন খেম বলে, আমি কিছুই করিনি, তোমার বয়ফ্রেন্ডের হয়তো কোনো প্রবলেম ছিল, সো আমায় আস্ক করে কোনো লাভ নেই। তখন ওখানে যায় আসে আর ওকে কনগ্রাচুলেশনস জানায় ওর ওয়েডিংয়ের জন্য। আর ওখানে অন্য স্টাফরাও আসে। হেই গাইস, তোমরা শুনেছো আমাদের বসের ওয়েডিং এই ফ্রাইডেতে হয়েছে। ওনার ওয়েডিং ড্রেসটা ভীষণ সুন্দর ছিল আর ওনাকে পরে ভীষণ সুন্দর লাগছিল।
বাট কে কে ওনার হাজবেন্ড? খেম নার্ভাস হয়ে যায়। মিস রিনের ওয়েডিং পিকচার এরা কোথায় পেল? ওখানে তো কোনো ফটোশ্যুট হয়নি, আর উনিও তো ওনার কোনো ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেনি। সো ফেল, তোমাদের কি মনে হয় কে হতে পারে মিস রিনের হাজবেন্ড? তখন একজন বলে, খুনকিরি অফকোর্স, ও ছাড়া আর কে হবে? তখন খেম বলে, না, এটা কি করে হতে পারে? উনি তো জাস্ট একজন ক্লায়েন্ট। ফেল, তোমার পছন্দ নাকি না হতেও পারে, উনি একজন কোম্পানির হ্যান্ডসাম সিইও। সো ওনার সাথে তো আমাদের বসের বিয়ে হতেই পারে, কজ ওদের দুজনকে একসাথে কতটা সুন্দর লাগে জানো? আমাদের এখানে তো ওনাদের দুজনকে নিয়ে গসিপ হয়। তোমার যদি ভালো না লাগে সো তুমি নিজের মুখ বন্ধ করো। খেমের ভীষণ জেলাস ফিল হয়, কজ লিন তো ওর ওয়াইফ, আর এদিকে অন্যজনের সাথে ওনার স্টাফরা কাপল বানিয়ে দিচ্ছে, ওটাও কিছুতেই মেনে নিতে পারে না। ফেল, নেক্সট সিনে রাতে খেম বাড়িতে আসে। তখন রাত 8টা বাজে, বাট তখনও রিন বাড়িতে আসেনি। সাডেনলি 9টার সময় রিন বাড়িতে আসে। রিন, তুমি কি কিছু খেয়েছো? তখন লিন বলে, আমি ডিনার কমপ্লিট করে এসছি। ওয়েল, দেন ওরা রুমে চলে যায়। লিন শাওয়ার রুমে যায়। দেন ও যখন বাইরে আসে, সাডেনলি কেম ওকে জড়িয়ে ধরে। ইয়োর স্মেল ইজ সো গুড খুনরিন। হেই লিভ, আই এম ফিলিং সো হট। তুমি আমায় জড়িয়ে ধরেছো কেন? কজ আমি তোমায় মিস করছি, আর আমার কি এইটুকু রাইটস নেই আমি নিজের ওয়াইফিকে জড়িয়ে ধরবো? ওয়েল, তোমার সাথে আজ খুনকিরি কেন দেখা করতে এসছিল? সো তোমার জেনে কি হবে? খুনকিরি হোক বা অন্য কেউ আমার সাথে দেখা করতে আসতেই পারে। তখন খেম বলে, কজ আই লাভ ইউ, ইউ আর মাই ওয়াইফ, সো আমি জেলাস ফিল করি। ওকে ওকে মাই অল সুইটি, এখানেই ডিনাইট লাভ দ্য সিরিজ এপিসোড 3 পার্ট 2 এন্ড হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই।